আপনি কি ফেসবুকে টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু করছেন হ্যাক হওয়া থেকে বাঁচতে? আপনি কি জানেন এটার জন্য আরও বড় বিপদে পড়তে পারেন যদি একটি বিষয় না জানেন, যদি সতর্ক না হন? তাহলে কি জানা দরকার না সে বিষয়টা আসলে কি? কি করলে বিপদ থেকে রক্ষা পাবেন? ছোটোখাটো ভুলের কারণে যেন আপনার ফেসবুক আইডিটা হারানো না লাগে, কিভাবে ফেসবুক আইডির সুরক্ষা বৃদ্ধি করবেন, নিরাপদে রাখতে পারবেন, এবং এই সমস্যার সম্মুখীন আমরা কেন হই, এই সব কিছুর উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। এখন যদি আপনি ফেসবুক লগ ইন করতে চান, ফেসবুকের ভেরিফিকেশন কোড যাবে আপনার হারানো সিমে। কোড না পেলে আপনি ফেসবুক কোনোভাবেই লগ ইন করতে পারবেন না। আপনি কোড না পেলে কি করবেন? লগ ইন করার জন্য ফেসবুক আত্মরক্ষামূলক কিছু কোড আগে থেকে দিয়ে রেখেছে। এই আত্মরক্ষামূলক কোডগুলো কোথায় দিয়েছে, আপনি কিভাবে পাবেন, এই সব কিছু দেখাবো আজকে এই ভিডিওটিতে। দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, একটু কষ্ট করে নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি চাপুন। এরকম সমস্যায় কারা সাধারণত বেশি পড়ে? এরকম সমস্যায় আমার প্রবাসী ভাইয়েরা সবচেয়ে বেশি পড়ে। প্রবাসী ভাইয়েরা একটু বেশি সাবধান হন, আর যারা প্রবাসে যাবেন ভাবছেন তারাও খুব বেশি সাবধান হন, এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও সতর্ক করুন। প্রবাসী ভাইয়েরা দেশে থাকতে আপনি যে সিমটা ব্যবহার করতেন, বেশিরভাগ সময় ওই সিমটা কিন্তু আর কেউ ব্যবহার করে না। আপনি আবার দেশে আসতে সিম কোম্পানি আপনার সিমটাই বন্ধ করে দেয়। শুধু যে প্রবাসী ভাইয়েরা এই সমস্যায় পড়েন এমন কিন্তু না, আপনিও এই সমস্যায় পড়তে পারেন। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে এই সমস্যাগুলো সমাধান করব। তাই এই ভিডিওটি বেশি শেয়ার করে মানুষকে সতর্ক করুন। কবে কোন সিম দিয়ে কি চালু করছে নিজেরাও জানে না। এই সমস্যায় আরও পড়ে যারা একাধিক সিম ব্যবহার করে। ঠিক আছে ভাই, এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। এই সব কিছুর সমাধান নিয়ে টিএটি গেইন চ্যানেল থেকে আমি নাইম আছি আপনাদের সাথে। তার জন্য আপনি শুধু একটি কাজ করবেন। প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে। ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পর আপনি উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর একেবারে উপরে অ্যাকাউন্টস সেন্টার এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করবেন। তারপর আপনি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটাতে ট্যাপ করবেন। তারপর এখানে প্রোফাইল দেখাচ্ছে, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে অ্যাডিশনাল মেথড এটাতে ক্লিক করবেন। অ্যাডিশনাল মেথডে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে রিকভারি কোডস এটাতে ক্লিক করবেন। রিকভারি কোডসে ক্লিক করার পর এখানে আপনার কতগুলো 5টা কোড দেখাচ্ছে। এই 5টা কোড আপনি লিখে রাখতে পারবেন। লিখে রাখলে আপনার যদি সিম হারিয়েও যায় তখন আর আপনার সিমের দরকার হবে না। এই 5টা কোড দিয়ে আপনি 5 বার আপনার ফেসবুক লগ ইন করতে পারবেন। একবার লগ ইন করলেই তো আপনি সব কিছু আবার আপনার মতো করে চেঞ্জ করে সেট আপ করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ইমার্জেন্সির মুহূর্তের জন্য। আপনার সব কিছু হারিয়ে গেলেও আপনি এই কোডটা দিয়ে আবার ফেসবুক লগ ইন করতে পারবেন। কারো ক্ষেত্রে এই কোডগুলো নাও আসতে পারে। কেন আসে না? যখন আপনি নতুন আপনার মোবাইলে মাত্র ফেসবুকটা লগ ইন করছেন তখন হয়তো আসবে না। আবার আপনার ফেসবুকটা অন্য কোথাও লগ ইন করছেন তখন আসবে না। এটা 2-3 দিন ব্রাউজ হওয়ার পর ফেসবুক বুঝবে যে এটা আপনিই মালিক, তখন ফেসবুক আপনাকে এই কোডগুলো দিবে। তখন আপনি এই কোডগুলো খাতায় লিখে নোট করে রাখবেন। যে কোনো সময় আপনি বিপদে পড়লে এই কোডগুলো ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।